হাই, আমি অর্পিতা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি মেনলি আজকের ব্লগটা দেখাবো আমার সিমলা মানালি যাওয়ার যে জার্নি সেটা নিয়ে। তো আমি প্রথমে গাড়ি করে দেখতে পেলে দুর্গাপুর চলে এসেছিলাম। এই যে দুর্গাপুর স্টেশনে আমাদের কিছুক্ষণ বসে থাকতেই হয়েছিল, যেহেতু ট্রেন ছিল 12টার দিকে। নেতাজি এক্সপ্রেসে গেছিলাম আমরা। তো এখানে দেখো কিছু কিছু ভিডিও বানিয়েছিলাম আমরা। তো তারপরে রাত্রের বেলা আমরা খেয়ে দিয়েই উঠেছিলাম। এটা তার পরের দিনের খাবার দেখাচ্ছি আমি। পরের দিনের আমরা রেল রেস্টুরেন্ট থেকে একটা খাবার অর্ডার করেছিলাম, একটা থালি। তো একটা থালিতে আমরা দুজন খেতে পারিনি, এতটাই খাবার ছিল। রাইসটাও ছিল ভালো কোয়ান্টিটি, তার সাথে ছিল বাটার নান ছিল অনেকগুলো, এক্স্যাক্ট গুনিনি আমরা। তো আমরা দুজনে খেয়ে শেষ করতে পারিনি। আর ছিল মটর পনির, একটা পনিরের কিছু রেসিপি ছিল, আর রায়তা দিয়েছিল, রায়তাটাও খুব সুন্দর ছিল। তারপর আমরা পৌঁছে গেছি তার পরের দিন ভোরবেলায়। মাঝরাত্রে ট্রেনটা আসে। তো এখানে আমরা চণ্ডীগড় স্টেশন ঢুকছি। চণ্ডীগড় স্টেশন পৌঁছেছি প্রায় 2-2:30টার দিকে রাত্রি। তারপর আমরা চণ্ডীগড় স্টেশনের ওয়েটিং রুমে অনেকক্ষণ ছিলাম। এটা চণ্ডীগড়ের ওয়েটিং রুম। তো দেখো ওয়েটিং রুমটা কি সুন্দর, আমাদের এখানকার মতো ওয়েটিং রুম না, একদম এসি টেসি ফুল ক্লিন। আর মহিলাদের জন্য বাথরুম, এবং বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তার থেকেও বড় কথা, এই যে স্যানিটারি ন্যাপকিন ফ্রিতে সব মহিলাদের জন্য রেজিস্টার করে, নাম রেজিস্টার দিয়ে তারপরে এগুলো বের করতে হবে। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম 5টা নাগাদ। আমরা স্টেশন ছেড়ে দিই। স্টেশন থেকে বেরিয়ে এই যে চণ্ডীগড় স্টেশন থেকে ওয়েটিং রুম থেকে বেরিয়ে চলে এসেছি আমরা বাইরের দিকে। এটা হলো চণ্ডীগড় স্টেশনের বাইরের দিকটা, যেখানে আমরা সিমলা যাব সেই দিকটা করে। এখানে আমরা ট্রাভেলার বুক ছিল আমাদের, যিনি ট্রাভেলার নিয়ে এসেছিলেন ট্রাভেল এজেন্সি, সেই ট্রাভেল এজেন্সি এখানে ট্রাভেলার বুক করেছিলেন 2টো। তো আমরা মোটামুটি 30 জন মতো ছিলাম, কাউকেই চিনি না, এখানে এসেই চেনা জানা হলো। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম ভোর দেখো এখন সূর্যের আলোও ওঠেনি, একটু অন্ধকার আছে। তো আমরা বেরিয়ে গেছিলাম সিমলার পথে। এটা সিমলা যাওয়ার আগের কিছু মুহূর্ত। সিমলা যেতে যেতে কিছুক্ষণ এই ভিডিওগুলো করি। তো দেখো এই হিমাচল প্রদেশ আমরা ইন করে গেলাম, আই লাভ হিমাচল লেখা। তো হিমাচল প্রদেশে আমরা প্রবেশ করার পরে এখানে কিছুক্ষণ আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল, চাটা সবাই একটু খাচ্ছিল, ফ্রেশ হলো। এখানে চাটা খেয়ে আমরা আবার বেরিয়ে গেলাম। মাঝ রাস্তায় আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছি, ঘুমিয়েও গেছিলাম, সেই জন্য কানেরটা তুলতে পারিনি। তারপর এখানে আমাদের কিছুক্ষণ দাঁড়ানো হয়েছিল ব্রেকফাস্ট করানোর জন্য, বাট আমরা কেউই ব্রেকফাস্ট করিনি, কারণ হোটেলে গিয়েই সবাই করবো বলেছিলাম, যেহেতু এখনও অনেকটা রাস্তা যেতে হতো। আর দেখো এখানে সিমলা ঢোকার আগে কীভাবে জ্যাম লেগে গেছিলো, আমাদের 1.5 ঘন্টা এরকম পুলিশে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। তারপরে 10:30 থেকে আমরা 11:30টায় দাঁড়িয়ে থেকে 12টার সময় হোটেলে পৌঁছেছিলাম। তো হোটেলে গিয়ে তারপর আমরা 12টার সময় ব্রেকফাস্ট করি, লাঞ্চ করি 2:30, মানে পুরো সার্কেলটাই চেঞ্জ হয়ে যায়, যেহেতু লেট হয়ে যায় আমাদের। হোটেল ঢোকার আগে এদিকে একটা বাজার নিচে দিয়ে, সুন্দর বাজারটা, কিন্তু ছোটোর মধ্যে, কোনো লাক্কার বাজার না, এটা সিমলার লোকাল আর কি বাজার, যেমন ফুটপাতে জিনিস বিক্রি হয় ঠিক সেরকমই। এটা হচ্ছে আমাদের হোটেল ইন্টেরিয়রটা। রিসেপশন থেকে আমরা 3 তলায় চলে এসেছি। আর এটা হচ্ছে আমার রুম, আমাদের রুম। এই যে 2টো কাঁচের গ্লাস, একটা ফ্ল্যাক্স দিয়েছিল, ডাস্টবিন, আর অল অ্যাবাউট সব কিছুই ভালো লেগেছে আমার। এটা হচ্ছে বাথরুম, গিজার ছিল। তো রুম হিটার লাগেনি, রাত্রের দিকে ঠান্ডাটা ছিল, বাট রুম হিটার প্রয়োজন হয়নি। এদিকে দেখো আমার ব্যালকনি থেকে এই ভিউটা ছিল। আর জাকু টেম্পলটা এখানে দেখা যাচ্ছিল, আমি জানি না কজন দেখতে পাচ্ছ, জুম করেছি আমি। হনুমান মন্দিরে হনুমানের মূর্তিটা দেখা যাচ্ছে এখান থেকে, রুম থেকে। তো পুরো সিমলা শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো। তারপর আমরা ফ্রেশ হয়ে নিলাম, স্নান টান করে, চুল একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে তারপর আমরা চলে গেছিলাম নিচে লাঞ্চের জন্য। 2:30 বাজে তখন প্রায়। তো লাঞ্চ সেরে নিচ্ছি। আর লাঞ্চে ছিল আমাদের স্যালাড, রাইস আর রাজমা, আর তার সাথে ছিল পনির বাটার মশলা, আর ছিল এগ কারি।
তো এটা দিয়েই লাঞ্চ সেরে তারপর আমরা একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে ওই 3:30 4টার দিকে আমরা বেরিয়ে গেছিলাম এই যে সামনের চার্চটা দেখতে। একটু হেঁটে হাঁটা পাতেই সামনে গিয়ে চার্চটা ছিল। তো চার্চটা ভীষণই সুন্দর ছিল, আর তার থেকেও বেশি পাশের ভিউটা সুন্দর ছিল। আমরাও কিছু ছবি ভিডিও এখানে করে নিচ্ছিলাম দুজনে, আর এগিয়ে গেছিলাম সামনের ভিউটা দেখার জন্য। খুবই সুন্দর ছিল, খানিকক্ষণ টাইম স্পেন্ড করেছি এখানেও দুজনে। আর সত্যি বলতে সিমলা শহরটা সত্যিই সুন্দর, যেখান থেকেই দেখি না কেন সত্যিই সুন্দর লাগছে। তো এটা খুব একটা উঁচুতে না, তবুও খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে। তো খানিকক্ষণ আমরা এখানে টাইম স্পেন্ড করলাম, আর এরকম ছিল আমাদের লুকটা দুজনের। তো চলো এরপর যাব আমরা অন্য ভিউ পয়েন্টে। এখান থেকে আমরা প্রায় 3টে ভিউ পয়েন্ট একদিনে কভার করেছিলাম। যেমন এখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা, রাস্তায় পড়েছিল আমাদের কালী মন্দির, সিমলা কালীবাড়ি। তো এখানে আমি মন্দিরের বিগ্রহগুলো দেখাতে পারিনি, বিকজ এখানে প্রচুর পরিমাণে হনুমান ছিল, কেড়ে নিচ্ছিল ফোন, চশমা, টুপি। সেই জন্য এখানে বিগ্রহগুলো আমি দেখাতে পারিনি। কাছে গেলেই বাঁদরে সব নিয়ে নিচ্ছিল, দেখতেই পাচ্ছ একদম সামনে হনুমানগুলো ঘুরে বেড়াচ্ছে। তো আমি যতটা পেরেছি আড়াল করে করে ভিডিওগুলো বানিয়েছি। এখানে সিমলা কালীবাড়িতে আমি বলে দিই, এখানে অনেকজন কিন্তু এসে থাকতে পারে, কম রেন্টে এখানে পাওয়া যায় রুম। তো যারা এমনি ট্রাভেলার কোনো বুকিং করে না আসছো, তাদেরও কিন্তু কোনো টেনশন নেই। তারা বন্ধুবান্ধব নিয়ে এসে এখানে কম ভাড়াতে তোমরা থাকতে পারবে। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে কম টাকায়। তো এখানে অনেক মানুষই আসে এরকম কম টাকায় থাকা খাওয়া সব কিছু পায় আর কি। তো এই যে সামনে কালীবাড়ি, আমরা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম। আর এখানে অনেকগুলো দোকান ছিল, ওই পুজোর ফুল মালা প্রসাদ এসব বিক্রি হচ্ছিল, আর প্রচুর দাম এখানকার জিনিসে। তো কালীর মূর্তি ছোট ছোট বিক্রি হচ্ছিল, এরকম অনেক কিছুই ছিল জিনিস বিক্রি করছিল মূর্তি, কিন্তু প্রচুর দাম। এখান থেকে আমরা কিছু না নিয়ে চলে যাই সামনে লাইট হাউস, যেখানে শো হয়, যেটা লাইটিং শো হয় আমাদের, আর সেটা দেখার জন্য। বাট সেদিন লাইট শো হয়নি। তো আমরা সেখান থেকে কিছু ছবি টবি তুলে চলে যাই জাক্কু টেম্পল। জাক্কু টেম্পলের এই রাস্তার ভিডিওটা আমি বানিয়েছি তার কারণ একটাই, যে রাস্তাটা কী রকম শুধু দেখো, এত উঁচু এত উপরে, যে আমাদের এখানকার ড্রাইভার কোনোভাবেই এগুলো চালাতে পারবে না। তো দেখো এই যে আমরা চলে এসেছি মন্দিরে, কিন্তু মন্দিরে গাড়ি যেখানে দাঁড়ায় সেখান থেকে অনেকটা উপরে উঠতে হয়। আর তো এখানে কিন্তু তুমি পায়ে হেঁটে নাও উঠতে পারো, এক্সকেলেটারের ব্যবস্থা আছে, সেখানে পার্সন 20 টাকা ভাড়া। কিন্তু আমরা মন্দিরে যেহেতু এসেছিলাম হেঁটেই উঠেছিলাম। হনুমানের মন্দিরের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ ওখানে বারণ ছিল, ফোন নিয়ে যেতে পারিনি। তো আমরা মন্দিরে প্রসাদ খেয়ে আরতি দেখে ঘুরে এসেছিলাম রুমে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততদিন অবধি সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।